কিরে অর্পণা, কি করিস? কিরে ভালো আছিস? এই যে ফুল গাছে জল দিতেছি। শোন বান্ধবী, আমি না তোর জন্য একটা জিনিস নিয়ে, ওইখানে চেয়ার আছে, বস। কি আনছিস একটু দেখা তো, দেখি কি আনছিস। এই দেখ, দেখ তো পছন্দ হয় নাকি, আর জিনিসটা চিনিস নাকি। দেখ, গাব কে পালি কোথায় তুই? আরে আমার ছোটবেলায় এর যে কি ফেভারিট ছিল রে, আমি খুবই পছন্দ করতাম। এই নিয়ে আমার অনেক বড় একটা গল্প আছে জানি। আমি গাব খেতে খুব ভালোবাসতাম। তা বাড়ির পাশে গাব গাছ ছিল, আমি যাই গাব গাছে উঠছে খুব ভোরবেলা, বুঝছিস। তারপরে গাব গাছে উঠলে পরে যে অনেক বড় একটা সরু ডাল, সেই ডালের পর একটা সুন্দর একটা এরকম পাঁচটা একটা গাব পাইতেছিল। এখন আমার ওই গাবটা তো লাগবেই। তারপরে আমি ওই গাব পাড়ার জন্য ওই সরু ডালে গেছি। পাশে মানে এরকম একটা চিকন একটা ডাল রয়েছে, আমি এরকম ডালটা ধরে গাবটা এরকম বলে পারতে গেছি। মনে করবি যে মাজালি আছে না, মাজালি, ওই মাজালি দিছে আমার পায়ে কামড়। আর পায়ে যখন কামড় দিচ্ছে, আমি এত বড় বোকার বোকা, আমি কি করছি, ওই বাহাতে ডালটা ধরা, ওই বাহাতে ডালটা ধরে ছাইড়ে দিয়ে পার মাজালি মানে ছাড়াইতে গেছি। যে পার মাজালি ছাড়াই দিয়ে কাশিয়ে পড়ে গেছি। পড়ে যায় আমার এই হাত বুকের ভিতর পড়ে, জানিস না, আটটা আরে ভাঙছিল, এখানে আর ভেঙে গেছিল। তারপরে অনেকদিন কষ্ট করছিলাম, মাস খানেক তো ব্যান্ডেজ করা ছিল, খুব কষ্ট করছিলাম। তারপরে কি করা, বাবা মা তো খুবই রাগারাগি করা, কিন্তু তখন তার বুঝি নাই, লোভ করতে যাই। সেই গাছ থেকে পড়ে যাওয়ার পর একটা জিনিস বুঝছিলাম, জানিস, যে লোভ মানুষের কতটা ক্ষতি করে। লোভের কারণে আমরা সবাই কত ভুল পথে পা বাড়াইতেছি, কত ভুল সিদ্ধান্ত নিতেছি, কত ভুল সঙ্গ দিতেছি। আমার মনে হয় কি, এই ছোট্ট জীবনে এত লোভ কিসে? ঈশ্বর যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থেকে ভালো পথে চলাই উত্তম। ঠিক বলেছিস। আর লোভ নয়, লোভ থেকে আমরা বিরত থাকি। চলো গাবটা খাওয়া যাক, কেমন হয়েছে দেখি। হ্যাঁ, দেখ দেখ দেখ, নে এটা তুই খা। ভালো না?